নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রাহুর মহাদশা আমাদের জীবনে কী ফল নিয়ে আসতে পারে সেই নিয়ে বলবো। রাহু আমাদের জন্মছকে যে গ্রহের তোমার ক্ষেত্রে থাকে, সেই গ্রহটা অধিপতি যে সেই ভাবপতিটা আমাদের দেখতে হবে যে সেই গ্রহের মানে অর্থাৎ রাহুর শত্রু না মিত্র। যদি সেই শত্রু বা মিত্র আমরা বুঝে যাই, তাহলে আমরা বুঝতে পারবো সেই যে রাহুর মহাদশার যে 18 বছর সেইটা আমাদের জীবনে কীরকম ফল দিয়ে থাকবে। যদি শত্রু গ্রহের সাথে অবস্থান করে বা শত্রু গ্রহের ভাবে বা তোমার অধিপতির সাথে ঘরে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই রাহুর মহাদশাটা তার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে একটা ট্রাভেল দিয়ে থাকবে। যদি মিত্র ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু ততটা খারাপ ফল দেবে না, বা যদি প্ল্যানেটারি কম্বিনেশন বা শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু ফল খারাপ না দেওয়ারই কথা। এবারে আসি, এই যে রাহুর মহাদশা 18 বছর থাকে, এই দশাতে সাধারণত তোমার ভূমি ক্রয়, তারপরে সম্পদ লাভ হয়ে থাকে এবং বিভিন্ন তোমার ধর্মার্জন অর্থাৎ তোমার দীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া তীর্থ ভ্রমণ এবং বিদ্যা লাভের একটা সংযোগ, হায়ার স্টাডি এবং দূরে যাত্রা, বিদ্যার ক্ষেত্রে দূরযাত্রার একটা ইঙ্গিত দিয়ে থাকে এবং বিদেশ ভ্রমণেরও ইঙ্গিত দিয়ে থাকে। এই সবটাই কিন্তু ঘটবে রাহুর প্লেসমেন্টের ওপর। রাহু কোনভাবে অবস্থান করছে, কোথায় রয়েছে, কার সাথে অবস্থান করছে, সব কিছু বিচার করে কিন্তু রাহুর মহাদশাটা কীরকম যাবে সেটা বিচার করতে হবে। এবার রাহুর যদি আমাদের খারাপ অবস্থায় থাকে, সেক্ষেত্রে সেই মহাদশাতে কিন্তু একদম খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে জাতক জাতিকাকে যেতে হয়। একটা ত্রাসের মতো তার এই রাহুর মহাদশাটা তার জীবনে ঘটে থাকে। একটা বিষক্রিয়া ঘটার সম্ভাবনা থাকে, শারীরিক দিক থেকে বিভিন্নভাবে কষ্ট ভোগ করতে হয়, বিরোধিতা সবার সাথে হয়ে থাকে এবং অস্ত্রাঘাত অর্থাৎ কোনো ধরনের ধারালো অস্ত্রের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কোনো উপর থেকে পড়ে যাওয়া বা কোনো রকমভাবে পতনের একটা সম্ভাবনা কিন্তু এই অশুভ যদি রাহু হয়ে থাকে সেই রাহুর দশাতে ঘটে থাকে। এবার জন্মকুণ্ডলিতে রাহু যদি কন্যা রাশিতে, তারপরে কর্কট রাশিতে বা মিথুন রাশিতে থাকে, তার অন্তর্দশা যখন চলে তখন কিন্তু বহু সক্ষতা লাভ হয়ে থাকে। তাছাড়া আর্থিক উন্নতি হতে দেখা যায় এবং বিভিন্নভাবে শুভ ফল জাতক জাতিকা পেয়ে থাকে। রাহু যদি কেন্দ্রে অর্থাৎ লগ্ন সাপেক্ষে 1, 4, 7, 10 ভাবে অবস্থান করে এবং কোণে অর্থাৎ 1, 5, 9 ভাবে অবস্থান করে বা একাদশে শুভ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু তার দশাকালে বিভিন্নভাবে সুখ লাভ করতে দেখা যায় এবং সম্পদ বৃদ্ধি হতেও দেখা যায়। তাছাড়া গৃহে বিভিন্নভাবে শুভ কর্ম অনুষ্ঠান হতে দেখা যায়। তাছাড়া সম্মান লাভ বা সম্মান প্রাপ্তি জাতক জাতিকারা করে থাকে। এবার রাহু যদি শুভ গ্রহ যুক্ত বা শুভ গ্রহ দৃষ্ট হয়ে থাকে বা যোগকারক গ্রহের সাথে যদি রাহু অবস্থান করে, তাহলে কিন্তু সেই রাহুর দশা অন্তর্দশাতে কিন্তু, বিশেষ করে রাহুর দশা নিয়ে বলছি, রাহুর দশাতে তোমার ভালো বন্ধু লাভ হয়ে থাকে এবং তার যে ওপরে যে বস হবে সে কিন্তু সেই জাতক বা জাতিকার বশীভূত হয়ে থাকবে। অর্থাৎ বস যে হবে সে কিন্তু তার কথা শুনবে বা তাকে ভালোবাসবে এবং পুত্রলাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং শুভ ধর্মানুষ্ঠান গৃহে হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া গৃহ ও বাহনাদি ক্রয় হতেও সাধারণত এই শুভ রাহুর দশাতে দেখা যায়। এছাড়া রাহু লগ্নের অষ্টমে বা দ্বাদশভাবে যদি থাকে, তাহলে তাছাড়া পাপগ্রহের সাথে যদি এই রাহুর অবস্থান হয় অথবা নিচ রাশিতে যদি রাহু অবস্থান করে, তাহলে কিন্তু তার দশাকালে স্থাননাশ, অর্থাৎ তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে অন্য জায়গায় যে কোনো কারণে তোমাকে যেতে হতে পারে বা স্ত্রী তারপরে পুত্রাদির হানি হতে দেখা যায় বা বিভিন্নভাবে ক্ষতি, শারীরিক মানসিক ক্ষতি তাদের দেখতে হতে পারে। এছাড়া খারাপ ধরনের খাবার খাওয়ার ফলে বা কোনো ধরনের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। এই একইভাবে যদি শুভভাবে অবস্থান করে, তাহলে সেই পরিমাণটা কিন্তু খারাপ হওয়ার পরিমাণটা কিছুটা হলেও কমে। মধ্যভাগে যদি
তোমার অর্থলাভ এবং সক্ষতা বৃদ্ধি হতে দেখা যায়। অর্থাৎ রাহুর মহাদশা যে 18 বছর চলে তার মিডল মোটামুটি একটা অবস্থায় বিভিন্নভাবে অর্থলাভ হতে দেখা যায়, তাছাড়া সক্ষতা বৃদ্ধি হতে দেখা যায় এবং দশাকালের প্রথম ও শেষ ভাগটাতে কিন্তু এই রাহুর মহাদশায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা কষ্টপ্রদ ফল দিয়ে থাকে। সেই কারণে রাহুর যখন মহাদশা চলে মিডল ফেজটা মোটামুটি তোমার ভালো যেতে পারে, অবশ্যই সেটা দেখতে হবে রাহুর প্লেসমেন্টের ওপরে। তাছাড়া কিন্তু রাহুর মহাদশার যে প্রথম এবং শেষ ফেজটা কিন্তু একটু বেশি ট্রাভেল দিয়ে থাকে সকলের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রাহুর মহাদশা আমাদের জীবনে কী ধরনের ফল দিতে পারে কোন সময়। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।